উমা এলে তো তাকে আমরা যেতে দেব না, এই প্রতিজ্ঞা বছর বছর করি। যাই হোক, তবু আমাদেরকে যেতে দিতে হয়। কিন্তু এই পুজো যখন চলে এসেছে অসীমদা, আমাদের এই বাংলায় মায়ের আগমনের বার্তা যখন আসে, যে অসাধারণ একটা পরিবেশ সৃষ্টি হয়, সেই মুহূর্তটাকে একবার যদি আমরা একটু জাগিয়ে তুলতে পারি আপনার সঙ্গে, তাহলে আমি একটা গানের মাধ্যমেই একদম দাদা প্রকাশ করছি। নমস্কার, শুভ শারদিয়া, সবাইকে শুভেচ্ছা, বড়দের আমার ভক্তিপূর্ণ প্রণাম। ও মা দুর্গা এসেছে, মন নেচে উঠেছে, ও মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে, ও মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে। বাংলার যত অসুরেরা, বাংলার যত অসুরেরা, বাংলার যত অসুরেরা আতঙ্কেতে কাঁপতেছে, মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে, ও মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে। কার্তিক গণের সঙ্গে মায়ের লক্ষ্মী সরস্বতী মা গো, কার্তিক গণের সঙ্গে মায়ের লক্ষ্মী সরস্বতী মা গো, তোমার আগমনে ঘুচাও বাংলার এই দুর্গতি। তুমি কৃপা করো ভগবতী, কৃপা করো ভগবতী, কৃপা করো ভগবতী, বাংলা অন্ধকারে ঢেকেছে। মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে, মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে। মনে নেচে উঠেছে, মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে, মা দুর্গা এসেছে, মনে নেচে উঠেছে। পুজোর সকাল একেবারে জমিয়ে দিয়েছেন অসীমদা, অসাধারণ। এই যে অসীমদা আপনি বলছেন যে মা দুর্গা এসেছে, গোটা বাংলা মেতে উঠেছে, আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়। এই মেলবন্ধনটা বড্ড দরকার দাদা। এই যে মাঝখানে ছোট ছোট বিভাজন হয়ে যায়, এগুলো কাম্য নয়। ধর্মের দুটো দিক, একটা হচ্ছে ব্যবহারিক এবং আধ্যাত্মিক। তাহলে যে দেবী মাতৃরূপে সবার মধ্যে বিরাজিতা, আমরা যদি এই বোধে মাকে পূজা করতে পারি, তাহলে আমাদের তো মায়ের উপর অত্যাচার আর থাকবে না। কিন্তু চারিদিকে পেপার খুললেই নারী ধর্ষণ। এই জন্যে মায়ের পূজার মধ্যে দিয়ে, আধ্যাত্মিকের মধ্যে দিয়ে আমাদের ব্যবহারিক জীবনটাকেও সুন্দর করতে হবে। যারা নিজের মাকে ভালোবাসতে পারে না, তারা কোনোদিন দুর্গাপুজো করেও শান্তি পায় না। ত্রিজগতে হয় না মায়ের তুলনা, জগতে হয় না মায়ের তুলনা, জগতে হয় না মায়ের তুলনা। মায়ের ওই রক্তের ঋণ ভাই, মায়ের ওই রক্তের ঋণ ভাই, দেহ তুলনা। জগতে হয় না মায়ের তুলনা, জগতে হয় না মায়ের তুলনা। গর্ভ হতে রক্ত পেলি, দুগ্ধ খেলি জন্মিয়া, তোর মুখে ফুটালো হাসি, মায়েরও হাসি দিয়া। তুই যে মায়ের বুকের আশা, পেলি মায়ের মুখের ভাষা, তুই যে মায়ের মুখের আশা, পেলি মায়ের মুখের ভাষা। মায়ের ভালোবাসায় নাই ভাই, মায়ের ভালোবাসায় নাই ভাই কোনো ছলনা। জগতে হয় না মায়ের তুলনা, জগতে হয় না মায়ের তুলনা, জগতে হয় না মায়ের তুলনা। সত্যি অসাধারণ। এবং প্রত্যেক প্রতিমার মধ্যে যদি আমরা মাকে খুঁজে পেতে পারি, মাতৃত্ব বোধ যদি খুঁজে পেতে পারি,
তাহলে আমরা আমাদের সমাজটা আমরা সবাই মিলে অনেকটা সুন্দর করতে পারি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমরা তো নদিয়া জেলাতে আছি, আপনাদেরকে বলি সকলের সঙ্গে আমার খানিকক্ষণ আগে কথাও হচ্ছিল যে এই নদিয়া জেলাতে এই শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গাগুলোই বাংলা ভাষাতেও একটা বিপ্লব এনে ফেলেছিল, তাই না ইলাদি? কি একটু গল্পটা ইলামা আজকে একটু শুনি। আসলে আমাদের মানে এপার বাংলা ওপার বাংলা এবং ত্রিপুরা এবং অনেক জায়গাতেই বাংলা ভাষার প্রচলন আছে, কিন্তু শুদ্ধ বাংলা বলতে আমরা যেটা বুঝি, যেটা আদর্শ বাংলা, সেটা কিন্তু এই শান্তিপুর কৃষ্ণনগরের বাংলায়। এই জন্য আমরা সবসময় গর্বিত। এবং ফুলিয়া, হ্যাঁ ফুলিয়া, শান্তিপুর ফুলিয়া খুবই কাছাকাছি। এই অঞ্চলের বাংলাটা হচ্ছে সারা পৃথিবীতে বাংলা ভাষার আদর্শ যে রূপটা, সেটা এখানকার ভাষা, মানে একদম পরিশুদ্ধ বাংলা ভাষা, যেটা বাংলায় লেখা পড়া সবকিছু হয়, সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলের ভাষা। আর নদিয়া জেলা আরো একটা কারণে ভীষণ রকম ভাবে বিখ্যাত, সেটা হচ্ছে কৃষ্ণ ভাব। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জায়গা এটা, জেলা এটা, তিনি যে বিপ্লব এই আজ থেকে দেখো শ্রী চৈতন্যদেব, তুমি যেটা বললে যে একদম সত্যি কথা, যে বৈষ্ণব ধর্ম এবং শ্রী চৈতন্যদেবের মধ্যে থেকে কৃষ্ণকে আরাধনা করার একটা নতুন ভাবের উদয় হয়েছিল। প্রভাতী কিন্তু আমাদের জেলার একটা নিজস্ব বৈশিষ্ট্য, এবং সেটা ওই কীর্তন ভাব এবং আমাদের সেই কৃষ্ণ ভাব, শ্রী চৈতন্যদেব ভাব, ওনাদের নিয়ে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।